আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিও আমি শুদ্ধ বাক্য গঠন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমি কয়েকটি সেন্টেন্স দিয়েছি, আপনারা দেখুন যে শুধুমাত্র 100 টাকা দাও। আমরা স্বাভাবিকভাবে এই শুধুমাত্র শুধু এরকম বাক্য লিখতে গিয়ে প্রায় ভুল করি, এবং ইংরেজিতেও আমরা অনলি দিয়ে এবং ওয়ান দিয়ে বাক্য তৈরি করতে গিয়ে প্রায় ভুল করি। সবচেয়ে কষ্টটা লাগে এখানেই যে একজন বাংলার স্টুডেন্ট তখন এটা ভুল করে যে স্টুডেন্টটি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে বাংলা বিষয়ের উপর, এবং ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করা স্টুডেন্টটি এই ভুলগুলো করে, তখন খুব কষ্ট লাগে। এই জন্যই আমার আজকে আলোচনায় এগুলো অফিসিয়াল কাজেও লাগে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এরকম বাক্য আসে। তো দেখুন, এখানে আমি বলেছি যে শুধুমাত্র 100 টাকা দাও। বাক্যটি কিন্তু অশুদ্ধ, কারণ শুধুমাত্র ইংরেজি হচ্ছে কিন্তু অনলি। আমাদের এই ভুলটা হওয়ার কারণই হলো আমরা ইংরেজি দিয়ে বাংলায় বাক্যটাকে রূপান্তর করি, অনুবাদ করি, এই জন্য ভুলটি হয়। অনলি শব্দটার অর্থ হচ্ছে শুধু বা মাত্র। শুধু মানে কি? একটি জিনিসকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট জিনিসকে। তারপরে এখানে যদি আপনি মাত্র ধরেন, তাহলে এটাও একটা নির্দিষ্ট জিনিসকে, বস্তুকে, নির্দিষ্ট ব্যক্তি ইত্যাদিকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে শুধু 100 টাকা দাও। এটি মাত্র লেখা যাবে না। আর আপনি যদি মাত্র লেখেন তাহলে আপনাকে লিখতে হবে মাত্র 100 টাকা দাও। তার মানে কি? শুধু দিয়ে আলাদাভাবে বাক্য গঠন করতে পারবেন, মাত্র দিয়ে কিন্তু শুধুমাত্র একসঙ্গে ব্যবহার করে বাক্য গঠন করা যাবে না, কারণ এই বাক্যটা হলো আপনার বাহুল্য দোষে দুষ্ট। বাহুল্য দোষে দুষ্ট। একটি বাক্যের কিন্তু 3টি যোগ্যতা আছে। প্রথমটি হলো আকাঙ্ক্ষা, দ্বিতীয়টি হলো আসক্তি, এবং 3 নম্বরটি হলো আপনার যোগ্যতা, যেটাকে আমরা প্রক্সিমিটি বলি বা কম্প্যাটিবিলিটি বলি। একটা বাক্যের মধ্যে যদি আপনার সামঞ্জস্যতা যদি না থাকে বা কম্প্যাটিবিলিটি না থাকে, তাহলে বাক্যটার কিন্তু অন্য 2টি গুণ স্বাভাবিকভাবে হারিয়ে যায়। তো আমরা এটা লিখবো শুধু 100 টাকা দাও বা মাত্র 100 টাকা দাও। আর ইংরেজিতে আমরা কিন্তু প্রায়ই এটা ভুল করি, যে আমরা বলি হি ইজ মাই অনলি ওয়ান ব্রাদার। এই বাক্যটিও কিন্তু বাহুল্য দোষে দুষ্ট। আপনি কথোপকথনের সময় ব্যবহার করতে পারেন, কিন্তু যখন লিখবেন তখন এই বাক্যটি কিন্তু কমপ্লিটলি অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তাহলে আপনি কি লিখবেন? আপনাকে এভাবে লিখতে হবে যে হি ইজ মাই অনলি ব্রাদার। কারণ অনলি মানেই হচ্ছে শুধু বা মাত্র বা কেবল। তাহলে আমরা এভাবে লিখবো হি ইজ মাই অনলি ব্রাদার। অথবা যদি আপনি ওয়ানটাকেও যদি নিয়ে আসতে চান, তাহলে আপনি লিখতে পারবেন এভাবে যে হি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা রাখি। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।